গতকালকে আমার মসজিদে খুতবা লিখে দিয়েছে পল্লী বিদ্যুতের থেকে। আমাকে আপনাদের মসজিদের পাশে নেই দু একজন, হ্যাঁ ভান্নে, ওখানে একটা আয়াত একটা হাদিস লেখা আছে, ওখানে বলছে যে বিদ্যুৎ অপচয় করা যাবে না। আচ্ছা ভালো, অপচয় যে করে সে শয়তানের ভাই, আল্লাহ তো কোরআনত কছে, এগুলা সব দেশে ভালো। আচ্ছা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান, আচ্ছা এটা হলো আয়াত কছে, আবার হাদিস দিছে অপচয় করা যাবে না। আচ্ছা বলেন তো, পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, তে তুই বিল বাকি বললে সুদ লিচ্ছু গা, কত কনে গা, হ্যাঁ কত কন বিল বাকি বললে সুদ লিচ্ছু গা, তুই এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, খুতবা লেখা দিতে জুম্মার কি এত বড় কাঁচি মেটে ঠাকাত পড়ছে, আমরা তোর খুতবাটি পড়ার লাগবে কারণটা কি? হ্যাঁ কত কন। তাহলে এই যে ব্যাপারটা, মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি। বিটিক বিয়ে করেছে, বাপে মোট সম্পত্তি বেটাকে লেগে দিয়েছে, বিটিক সম্পত্তি দেয়নি, জামাই এখন গ্রামে শ্বশুরের গ্রামে করছে, কেবা জামাই ভালো আছো, কইতে ভালো থসে আপনাকে গ্রামের আমার শ্বশুর কে মোট সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে। কোরআনত কছে আল্লাহ বেটা 1 বিঘা বিটি 10 কাঠা, পারলো কিভাবে এই কাম করবেন? অথচ ওই জামাই একজনের নামাজ পড়ে না, তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে, কত টাকা। তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি, কিন্তু আল্লাহ তো সুযোগ পুরাটা সুযোগ দিয়েছে। একটা কৃষকের বাড়ির একটা কিষান চাকরি লাগিয়েছে, বুঝছেন, চাকরি লাগিয়েছে, লাগার পরে দুপুরের সময় পাথর হাল বইতে, আগেকার কিষান হাল বানে, হাল বা বাড়ি যাচ্ছে, গরু গড়াত খ্যাত দিয়া লুঙ্গি লিয়া বাড়ি চলে যায়, এটা রব্বের। কিন্তু হাল বতে বতে নাঙ্গলের ফালের মাথায় একটা পাথর পাচ্ছে, ওই পাথর ওই মূর্খ মানুষ বানান করে ভরে পারে, পাথর ভালো করে মুছে দেখে লেখা আছে যে এই পাথর যে পাবি সেই মালিক যদি এই পাথর মাটির ঘর্ষণ দেয় তাহলে একটা দানব বাড়াবি, এই দানবের কাছে যা চাবি তাই পাবি, কিন্তু ই যা পাবি অন্য বাইরের লোক ডবল পাবি। উই তখন হিংসুক মানুষ, উই রাগ করে ফেলে দিতে পারে, আমি যদি 2 টাকা পাই উই পাবি 4 টাকা, কি দরকার, দেশে ফেলে। আবার হাল বতে বতে ওই পাথরের কাছে নাঙ্গল যখন আতর বেড়ে গেছে তখন বলছি কি করি, লিয়েই যায়, ওই চাউরত করে গুজে নিয়ে যা বাড়ি ডুব দেবার না, ও তারপরে ঘর তুলেছে, উই চলে গেছে। আর বউকেও কয়নি, বউ সেই দিন আবার বাড়িতে গেছে, ওর গারস্থ কথা কাঁঠাল টাটা আনবি, ধান লিয়ে হাটত জ্বালবি, আজ তোর বাড়িতে যাওয়া নয়, সারা রাত আমার থাকা। উই আসে পরের দিন যাও ওই দিক খিলা, পরের দিন রাত্রে বাড়িতে যাওয়ার সময় দেখে যে গাঁও থেকে সগলি 4 তলা বাড়ি, 4টে করে রোড, এক একজনের বাড়ি বাড়ি, ওর বাড়িতে একটা রুম বা গাঁই চিনিচ্ছে না। তখন করছে কি, ওর বউ সকালবেলা ঝাড় দিবেন লেগে ডাবরের তলে সামতার মাথা গেছে, পাথরত বাজিছে গাড়ি, দেখি ভারী কি, তখন বাইর করে দেখে পাথর। ওর বউ আবার 8 পাস, উনি আবার পরে দেখে এই পাথর যাই ঘর্ষণ দিবি তাই যা পাবি চারিদিকের লোক ডবল পাবি। উনি তখন কত করে আমার সোল পোল মোট তো মানতে পারি, স্বামী খাঁচা খায়, তখন উনি ঘর্ষণ দিয়ে আমার যা খাইতে দরকার মোট নেবো, আমি মানতে পারলে তো কি হলো। তখন ওর বউ কি ভালো মানুষ, উনি তখন ঘর্ষণ দিয়ে একে 2 তলা বাড়ি, 2 জোড়া গরু, 2 পুকুর, 20 বিঘা জমি, টাকা ভাস্কর মোট ভরে দে, ধান মোট ধান দিয়ে তালা ভরে দে, ডাবর চাউল দিয়ে ভরে দে, একটু ফিট ফাট। উনি পরে সন্ধ্যের সময় যে বাড়িতে আসবে লেগে বাড়ি চিনে পারেনি, চেহারা পাড়া করছে, কে ভাই এই গায়ের নাম কি, কইছে তুমি বুড়ো মানুষ মেল খাচ্ছ, এটা তোমারই গাঁও, কইছে এরকম কে, কইছে কেদিন আমরাও খবর পারি না, দিনের মধ্যে ইনকা হয়ে গেছে। তখন উনি চিন্তা করছে ঠিক এই আমার এই বউ এগুলো করছে, তোর বাড়ির খেপে গেছে। কিন্তু ওর বউ সেই দিনকে বদনাথ পানি লিয়ে গামছা একটা লিয়ে সালাম দিয়ে বলে স্বামীরা না পাও ধুয়ে দিবি, আর কবি তোর আর কোনোদিন কাম করে দেওয়া লাগবে না। এই কোয়ার সুযোগই দেয়নি, খুলেই করছে আসসালাম আলাইকুম, এই তুই সত্য, তুই চলে গেছে ডাবরের গড় তলে। কিন্তু তা থেকে ডাবরের গড় তলে উঠে নাই করে গেলি, এটা কি হলো রে, করছে কে তোমার কি হচ্ছে, কোথায় ওই পাথর যেত, তুই এগুলো কাম করছে বদমাইশ, তোকে বুদ্ধি কে দিচ্ছে। তখন উই মনে করছে আমার কিছু শট আছে, উই বোধহয় সেগুলো লিবি। উই তখন পাথর নিয়ে ঘর্ষণ মারছে, তখন ওই দানো আবার বাইরে আসে, বাইরে করছে এই এক্ষুনি আমার বিদায় দিল, আমি তো সব দিয়ে দিচ্ছি, আবার কৃষক ডাকিচ্ছ, করছে না তুমি এক কাম করো, আমার 1 চোখ কানা করে দাও। কি বদমাইশি, কি করছে, 1 চোখ কানা করে দাও। তখন বউদা হাত পাওয়া ধরেছে, না না খবরদার, এই চোখ কানাগুলো তুমি 1 চোখ দিয়ে দেখে পাবে, হ্যাঁ তুই সত্য। তোর দানব যাহা কথা উই 1 আঙ্গুল দিয়ে চোখ ঘুরতে দেখে আউলে দিছে। যখন আউলে দিতে ওর 1 চোখ তো ভালো আছে, 1 দেশে কানা করে কয়টা, তোর গায়ের মোট মানুষের 2 চোখ, একবার আচ্ছা তোর কানা করছে, উই 1 চোখ ধরে গায়ের মধ্যে ঢুকিচ্ছে আর করছে
কি দেশ আর চালা দেখু দেখ কথা কর। আমাদের দেশে এমন রাজনীতিবিদ আছে যদি চোখ কানাও যদি লিডার করা লাগে তাও মানুষের ভালো দেখতে পারবা। হ্যাঁ কথা কর না। পৃথিবীতে তিনটা জিনিস একবার ব্যবহার হয়। এক নাম্বার হলো মানুষের রুহু একবার ব্যবহার হয়। দুই নাম্বার খেজুরের গাছ লাগাচ্ছে, এখন দেখবেন ওই যে সাধারণ মোমো আছে গাছি তারাতে প্রতি বছর জীবের দুই দিকে যে খুঁটা পোতে না, এটা কোনো প্রতি বছর নতুন বানান লাগবে। তাছাড়া এইবার লাগালে ওই পুরাতন খুঁটা যদি তুলে আবার উপরকার জীবেত লাগায় তাহলে খুঁটা ভাঙ্গিয়া এক ঠিলা রস পরে ওই ক্ষতিগ্রস্ত হইবে। এই খুঁটা প্রতি বছর নতুন একবার ব্যবহার। আর তিন নাম্বার ব্যবহার হচ্ছে, আগে সৌদি আরবে ছিল হাজিরা বলছিল আছে যে পানি খাওয়ার গ্লাস ভেনো ওটা খায়াই ফেলে দেওয়া লাগে, ওটা ওয়ান টাইম ইউজ। তো সেই ওয়ান টাইম ইউজ এখন বাংলাদেশে প্লেট আর গ্লাস আছে কথা কন না। তাহলে রুহু খেজুরের গাছের খুঁটা আর এই প্লেট ছাড়া পৃথিবীতে সব দুইবারকে 100 বার ব্যবহার হয় কথা বলেন। আবার পরীক্ষা যারা দিল 10 বিষয় 2 বিষয় ফেল, আগামী বছর আবার 2 বিষয় দিবেন পারবি। কিন্তু মানুষ যদি কিয়ামতের দিন ফেল পড়া কে দরকার তো অনলাইনে কর্ম কোটি কোটি বছর তপস্যা করেও 1 সেকেন্ড আল্লাহ আযাব মুক্ত করতে পারবেন না। তাহলে আমাদেরকে প্রথমবারে পাস করতে হবে কথা ঠিক কিনা। এই পাস করার জন্য দুটো বিষয় বেছে নিতে হবে। একটা হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন, মদিনার মসজিদে ইমামতি করছেন, রাজত্ব চালিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন অনুযায়ী যারা দেশে রাজত্বের মাধ্যমে আইন প্রণয়ন করে তাদের আনুগত্য করো। যদি করো আল্লাহু আকবার। তাহলে রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া ফরজ আইন। যদি বল ঠিক কিনা। আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি? কারা কারা মেনে নেবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাটরার মুসলিম, তেঘরের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রসুলের নেতৃত্ব যারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আমি নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, রসুলের নেতৃত্ব মানলাম না, জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমাদের সবচেয়ে জরুরি, আল্লাহ নিজে বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও রসুলের নেতৃত্ব মেনে নাও। জোরে করে আল্লাহু আকবার। কার নেতৃত্ব? আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনবো। যে পথে চললে আল্লাহ জান্নাত দেবে এই পথের কথা কোরআনে আছে না নাই? আমি যদি গালের গপ্প দিয়ে চাপা মেরে বলি তুমি এই পথে চলো, তোমাকে জান্নাত থুয়ে আসবো, চলো, হবি? কার চাপা শোনা লাগবে? আল্লাহর বক্তব্য শোনা লাগবে, তবে কি আমি জান্নাতে যাব। কথা ঠিক কিনা? জান্নাতে যাওয়ার 1 নাম্বার পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন সূরাত আছে? এটা সূরা ফাতিহাত আছে। একটা মানুষ 40 বার করে দিনে পড়ে, খতম তারাবি 20 রাকাতে 20 বার পড়ে। কথা ঠিক কিনা? একই কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো। তে সরল সঠিক পথ কার পথ? জোরে কোন কার পথ? না কাল মার্সের, ফেরাউনের, নমরুদের, হামানের কোন নেতার পথ? কার পথ সোজা? ওই পথে চললে মুক্তি হবে, অন্য কোন পথে মুক্তি মিলবে না। এখন মনে করেন এই যে আমার এক ভাইস্তা বক্তৃতা করলো আইয়ুব আলী আনসারী, এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়াত দিয়ে আসলো বাড়ির থেকে, আপনার সবাই আমাকে না দেখে খালি জুব্বাই দেখলেন। কারণ জুব্বা উল্টো করার কারণে পকেট দুটা সাইডের বাইরে বলে হনি, বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি। তখন আপনার মনে মনে বলতেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে। কথা ঠিক কিনা? এই লোকটা জামা কাপড় দিয়ে বাড়ালো, কেউ শুধরে দিল না। এখন আমি যদি এখানে ওনাকে দেখি, তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলেন হুজুর
আপনি সব ভালো, জামাকে উল্টো। তখন উনি তিনি ধরে দিলেন, শুধরে দিলেন, তাক বলিতে আপনার হায়াত দ্বারা হোক, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুক, আপনার জন্য ধন্যবাদ। খালি উল্টা আছে, সিধা করার পরামর্শ দিতে কত দোয়া। তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিধা করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পেলেন, নিয়ামত পেলেন। আর আমার আল্লাহ বলছেন তুমি যে ইহদিনের সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। বলুন তো, সরল সঠিক সিধা পথে পরিচালিত করার কথা, পরিচালিত হওয়ার কথা, ওই সঠিক পথে চলার কথা নবী রাসূল বলেছিলেন, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদ আগুনত ফেলেতেছে, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউন তারা ধরে 12টা রাস্তার ভেতর দিয়ে আল্লাহ দরিয়ার ভেতর পার করে দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল আপনার আমার নবী সিধা পথে চলার কথা কয়ে মক্কার লোকের চোখের বারু হয় মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো। রসুল কি অপরাধ করেছিল? আল্লাহ রসুল খালি বলছেন চাচা আবু জাহেল তুমি যে পথে চলছো এই পথ উল্টা পথ, আর আমার পথ সিধা পথ। কি তুমি নবী হবে তা আমাকে চিঠি দিয়ে আল্লাহ জানাবি না? রসুলক বানাচ্ছে নবী, আর আবু জাহেলক বলে চিঠি দিয়ে পাঠান লাগবি। কি মরদ রে কথা কর। এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই। হয়তো গরিব মানুষের বেটা এনা বক্তা হচ্ছে, মুন্সি হচ্ছে, তাই কোরআন হাদিসের কথা বলি কয় তুই কোনটিতে শিখেছ? কথা কর, তুই মুন্সি হলে না মানা দেবি? আর আমি তো ওই জন্যই কই যে ধনী মানুষের বেটা যদি খালি বক্তা হতো, আলিম হতো, ধনী মানুষের বেটা যদি নফল ইবাদতের কথা বলতো, সমাজের মানুষ বলতো এটা ফরজ, কথা ঠিক কিনা? আর আমরা যখন বলিচ্ছি গরিব মানুষের বেটা তখন বলে তোর কই আমার জমি তুই বাগি করে খাচ্ছ, কথা কর না কে? তুই আবার কথার দাম দেওয়া লাগবি, কথা কোন এটাই হচ্ছে। ও ওই সময় আবু জেহেল যা কথা আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ময়দানে সেই কথাই হবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো, না কোরআনের পক্ষে কথা বলবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কি কথা বলে? তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ, নাজাতের পথের কথা বলবো। আচ্ছা বলেন তো, রোজা করলে জীবনের গুনাহ মাফ, এটা রসুল বলছেন, সুবহানাল্লাহ। রোজা করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুমি খালি মুত্তাকি হবে, ভয় করা শিখবে, হালালকে হারাম বানা তোমাকে পরীক্ষা করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, সব হালাল, কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে? তাহলে যদি ডাইরেক্ট হালাল হোক হারাম করে দিয়ে আল্লাহ ট্রেনিং দেওয়ায়, সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই দেশে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্যায় অপকর্ম, মদ, জুয়া সব চলতেছে। আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান্নামে চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? যারা আমরা ধনী মানুষ আছি, ব্যবসায়ী আছি, আমরাও জাহান্নামে চলে যাচ্ছি। কারণ কি? সুদের অর্থনীতির কারণে। মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি। 1 মাস রোজা করলে জীবনের গুনাহ মাফ হবে। রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান হিসাব সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। এটা তো খালি 11 মাসের মধ্যে 1 মাসের ইবাদত, কিন্তু সারা জীবনের একটা ইবাদত আছে, একটা জীবনের গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফরজ করেছে রোজাকে, ওই আল্লাহ আবার ফরজ করছে যে এই ইবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুনাহ থাকবে না, আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুনাহ সব মাফ। তাহলে রোজার চেয়ে ওই ইবাদত করে তো দামি। রোজাতে 1 মাস গুনাহ মাফের কথা কোরআনত নাই, খালি হাদিসত আছে। পুরো কোরআন পড়ে দেখবেন রোজা করলে গুনাহ মাফ হবে, শুধু আল্লাহকে ভয়কারী বানাবে, মুত্তাকি বানাবে, তাকওয়া অর্জন করাবে, কথা ঠিক কিনা? এই রোজা করে ট্রেনিং দিল তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছো। সুদ বাদ দাও, চুরি বাদ দাও, জেনা বাদ দাও, ঘুষ বাদ দাও, দুর্নীতি বাদ দাও, অন্যায় অপকর্ম বাদ দাও। রোজা একবার করলে আর জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না, কথা ঠিক কিনা? কিন্তু প্রতি বছরে 1 মাস করে রোজা করে, 1 মাসে আমাকে দেহটেও জুত করে, আবার 11 মাসে যে কার সেই, কতক্ষণ না
এটা একটা ওয়ার্কশপ চলছে, এটা আমাদের একটা ওয়ার্কশপ। এই 1 মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দিয়ে দেখা মেশিন ড্রেন দিয়ে সিজনের আগে জমিত নামায়, যাতে সিজনের মধ্যে গোলমাল না হয়। তে 1 মাস আমাকে পরিশুদ্ধ করে নিচ্ছে, লাইনার পেস্টন ইমেন টেমেন যা আছে সব কমপ্লিট। 11 মাস খালি সহি সালামতে নবীর পথে চলবো। আল্লাহ তাআলা সূরা সফের ঠিক 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? আল্লাহ বলছেন ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়া কোরআনের আল্লাহর এই নূরকে, কোরআন হলো পুরাটা নূর, কার পক্ষে দূর? কোরআনের এই নূরকে নির্বাপিত করতে চায় কাফেরেরা। অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করি সার্বজনীন কোন আল্লাহ। এর পরীক্ষা আপনারা সবাই শুনেছেন। আল্লাহ যে নূর পাঠাছিল হযরত নূহ আলাইহিস সালামের কাছে, সেই নূর পৃথিবীময় বিস্তার করার দায়িত্ব কার? কিন্তু নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছে, করেনি? নূহ নবী পিটিছে, মারিছে, তারা ধরছে, নিজের ছেলে ঈমান আনেনি, স্ত্রী ঈমান আনেনি। কিন্তু দেখা গেল এত আযাবের চোটেন 950 বছর হায়াত পাতে নূহ আলাইহিস সালাম ধরে কোন সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর হায়াত পাওয়ার পর মাত্র 40 জন মানুষ ঈমান আনেছে, দাওয়াত পায়। তাহলে ওরা আরো কি বাটপাড়া ছিল কতক্ষণ চিন্তা। ওরা আবার নবী নূহ আলাইহিস সালামের জামানার লোক কি বাটপাড়া ছিল যে একটা 950 বছর নবী দাওয়াত দিতে মাত্র 40 জন ঈমান আনছে। ওরা কি বদমাইশা ছিল রে কতক্ষণ। এবারে শেষ পর্যন্ত মনের দুঃখে বিগারে নূহ আলাইহিস সালাম কাছে, আল্লাহ এই জাতি আমার দরকার নেই, একবারে শেষ করে দাও। তখন করছে যে তাহলে তুমি নৌকা বানাও, কিস্তি বানাও। কিস্তি বানাচ্ছে, বানানোর পর দেখা গেল ওরাই পায়খানা করে কিস্তি ভরাচ্ছে। ওরা আবার নবীর কাছে দরখাস্ত করছে, তুমি কি দিয়ে চলবে এই মরুভূমির মধ্যে? কয় না, আল্লাহ আছে। আল্লাহ তখন নূহ আলাইহিস সালাম কাছে, তুমি মন খারাপ করো না, যারাই ভরে ফেলতেছে পায়খানা করে ওর কুরুক দিয়ে সাফ করে নেব। কারণ এখন তো আলকাতরা নাই, গাবের গাছ নাই, তোর তক্তা দেই ফাইটা মরুভূমিতে কতদিন থাকবি তুই জানিস? তুই হাগিছে লোক করে থাক। কয়েকদিন পর তখন ওরা পায়খানা কেউ সব ভরে গেছে, তখন একটা কানা লোক নিয়ে এসে, কানা লোক করছে, তোরা সবাই নূর পায়খানা কিস্তিত পায়খানা করে তোরা স্বর্গত গেলু, তাহলে আমি অন্ধ দেখে আমার না শখ হয় না স্বর্গত যাওয়ার? তুই আবার হাত ধরে লিয়ে একজন লিয়ে চলে গেছে, মাথা কাটো তুই কান্দাত বসে থুয়ে পায়খানা করতে করতে একটা পাও সরাতে, কানা মানুষ তো গুড়ে তো সামান্য 4-5 ইঞ্চি ওষার, ওটি থেকে ধুপপুত করে মধ্যে পড়ে যা কিছু খাসে ঢুকি মারে ওই উঠে চোখ খালিকে ডলিছে, অন্ধ কুষ্ঠ রোগের ব্যারাম, চোখ ভালো হয়ে গেছে, গাও থেকে হাসর দিয়েছে, খালি টল টলে একটা গুদির যা গাও দিয়া বাড়িতে গেছে, বউ চিনবার পারেনি। এই তুই কে ধাটাতে পারি? তখন করছে হাদিসে এসেছে যে ওই লোকের এই বাম হাতত কিনি লোকের একটা কালো দাগ আছে, ওই দাগ দেখে চিনবার পাচ্ছে যে এই যে আমি কোনো তোর স্বামী তিন কাকা, এই ঘটনা নূর কিস্তির যা পায়খানা খাচ্ছি, গাওত মাগিছে, আমার এই অবস্থা আল্লাহ ভালো করে দিচ্ছে। ওই না দেখে দেখে ঝিনাই দেওয়ার পানি আনবার লাগিয়েছিল, তারপর টাকুরার কেদারে গাছের পানি, হ্যাঁ কতক্ষণ টাকা এগুলা পানি দেখে কুন্দু গ্রামের এক পুকুরের পানি আনবার লাগিয়েছিল। ওই টাকা খরচ করে দা পয়লা দিন কষে একের ওরা বালতি পাল্লা বোতল এগুলো নিয়ে এসে ধুয়ে মোট একের যাই পায়নি, পরে মল পায়খানা তখন পায়নি, ওই পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে হাসিয়ে চলে গেছে। দেখে দেখে কাঠ খালি কালি হয়ে গেছে। তখন আল্লাহ নূহ আলাইহিস সালাম করছে, তুমি যে মন খারাপ করছিলে, এই মরুভূমিতে তক্তা ফাটে গেলে তুমি ভেজা ফেললে হেনে পানি কর্নরে বাল খালি কালি হয়ে গেছে। যারাই পায়খানা করলো তারাই খালো, কথা ঠিক কিনা? তাহলে এমনি করে নূহ আলাইহিস সালামের পর নমরুদ আসলো পৃথিবীতে, পুরো পৃথিবীর বাদশা। 4 জন বাচ্চা ছিল পৃথিবীতে, 2 জন ইমানদার, 2 জন কাফের। একজন নমরুদ বক্তে নসর, 2 জন কাফের, আর একজন বাদশা সুলাইমান, একজন জুলকারনাইন। এই ইতিহাসগুলো জানা লাগবে। আল্লাহ 4 জন মানুষের শাসন পুরা পৃথিবী দেখাইছে। এখন নমরুদ যখন সারা পৃথিবীর বাদশা, আমাকে যেগুলা 56,000 বর্গ মাইলের বাদশা,
আর পৃথিবীর সূর্য অস্ত উদয়ের থেকে বাঁচা নমরুদ। এই নমরুদের সময় ইব্রাহিমের বাপ বিয়ে করেছে, ওর মায়ের কাছে সুবের দেয়নি যে না ওই ঠাকুর কছে যে ইব্রাহিম নামে একটা সন্তান জন্মিবি, এই আজর হবি তার বাপ, তে আজর তোমার বাড়ি, তুই আবার মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার, ওই কারিগর। তো ওকে একটা বিয়ে দেওয়ার পর নমরুদ জানবার পাচ্ছে, সেই দিন থেকে অগলে আজকে হতে তোর বইয়ের কাছে যাওয়া যাবে না, তাহলে কোন ইব্রাহিম আসবি। অথচ আল্লাহর কুদরত বিরাট ঘটনা আমি শিখলাম, কোরআনে আছে, আমি আর বলবো না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ ফেলে দিচ্ছে, 40 দিন আগুনের মধ্যে লেটা করে বসে আছে। আল্লাহু আকবার। ওই নমরুদের প্রাণ কি, যে ইব্রাহিম যদি আসে পৃথিবীর, তাহলে তো আমার ধর্ম থাকবে না, নমরুদের ওই আল্লাহর ধর্ম বিজয় লাভ করবো। অতএব এক আগুনের দিয়ে পুড়ে শেষ করা লাগবে। এখন আগুনের দিচ্ছে 40 দিনে পোড়া তো দূরের কথা, ওর গায়ের একটা পশম পড়েনি, আগুনের উপর কারফিউ দিয়ে দিচ্ছে কে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাও হয়ে দাও। 40 দিন ধর পড়েনি, নমরুদ বাড়িতে বাইরে আসা করতে, কেরে আগুন 60 বছর তো পূজা করছি, তুই দুনিয়া পুরিস এক পুরিস না গা, তোর কি দায়িকা শক্তি কমে গেছে? তখন আগুনের জবান খুলে গেছে। আগুন করছে, নমরুদ আমার দায়িকা শক্তি কমিছে কি বাড়িছে তুই তো দেখিস নি, তুই ইব্রাহিমকে তুলে দে, তুই আনা নামে। আল্লাহু আকবার বলেন না গা, আল্লাহু আকবার। খালি করছে তুই আমার এই ওই ইব্রাহিমকে তুলে দিয়ে তুই আনা নাম। পেঁয়াজ আর রসুনের চোষা তো কি গতিতে পড়ে, তার চেয়ে 100 ডিগ্রি বেশি গতিতে তুক ছাই করে ফেলে দেবো। আল্লাহু আকবার। রাসূল হাদিস শরীফ পরবর্তীতে বলেছেন, ওই দিন নমরুদের মেয়ে ছিল দোতলার উপরে, ওই আগুনের বক্তব্য শুনে তখনই ওর বিটি ঈমান এনেছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আবু জেহেল চেয়েছিল যে মুহাম্মাদের এই নূর কথা দাওয়াত এই মক্কাতেই শেষ করে দেবো, কিন্তু পারিছে। মদিনাত চলে গেছে। মদিনাত হাজার হাজার মানুষ আনসারেরা রসুলকে কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে তারা নিরাপত্তা দিয়েছে, কথা ঠিক কিনা? এই যে আমরা তলবিয়া পাঠ করি মিলাদের পর, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। কি মোহব্বত আমরা পড়ি, কি কথা ঠিক কিনা? কিন্তু এটা এখনো মদিনার আনসারেরা রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে যায়, এই দিন এই তলবিয়া পাঠ করছে। সেটা আজও আমাদের সমাজে পাঠ হচ্ছে, কিন্তু নবীর কাম যারা করে তারপর বুকের সাথে জোরে ধরে না। নবীর বিরুদ্ধে কাম যারা করে তারপর দই খিলে, এই কথা কন না, তার সাথে কত মিতালি বন্ধুত্ব, অথচ নবীর কাজ করলে কয় না উই আবার কি, কথা কন না, এই কথা কন। তাহলে আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের এই দাওয়াতকে, এই মিশনকে মক্কাতেই খতম করে দেওয়া, কিন্তু দেখা গেল পরবর্তীতে আল্লাহ বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত, আমার নূর আমি পৃথিবীময় বিস্তার করি সার্বজনীন। আল্লাহ সারা পৃথিবীতে রসুলের এমন কোন সেকেন্ড নাই, ক্ষণ নাই, মিনিট নাই যে সেখানে আল্লাহর নবীর নাম উচ্চারণ না হয়। পৃথিবীতে আপনারা ইতিহাস পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন, হযরত থেকে শুরু করে সারা পৃথিবীতে 1 সেকেন্ডও আযান ইকামত বন্ধ থাকে না। তাহলে আপনি কেমন করে বুঝলেন রসুলের আপনি আওয়াজ বন্ধ করবেন? রসুলের উত্তরসূরি হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। আমরা এই বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম, পৃথিবীর 60 বছর যিনি কোরআন শরীফের তাফসীর করেছেন, যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন। তাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়, ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার ভেতরে 3 নম্বর মেহমান ছিল আল্লামা সাঈদী সাহেব। এত বড় মুফাসসির, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য 20 শতাব্দীতে এত বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই।
সারা পৃথিবীতে। সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাইদির কথা কলি বুকের সাথে বুক মিলে। আর কত নেতা নেত্রীর কথা শুনলে থুতা দেয়, কথা কন না কে? আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাইদির কথা বলি, আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও হাজার আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের ওই কাফেরের মতো, যে মুখের ফুৎকার দিয়া এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি। কতক্ষণ না, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না। আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি, খেটে খাওয়া, ধনী গরিব, হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, এই বিধান কায়েম করতে চায়। এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয়, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কিন্তু আমাদের দেশে মোটামুটি এই 5ই আগস্টের পর আপনি দেখেন, 5ই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলামী এমপি নির্বাচন করেছি। মানুষ ভোট দেয়, চূড়ান্ত হারে ভোট দেয়, কিন্তু আমরা ক্ষমতায় যেতে, কারণ আমরা 18টা 10টা 20টা করে নমিনি দিই। তাও কোনটি দেয়? বাইটেলা ছিল আসন, ধীরে ধীরে হবার পারবে না, সেটি আমাকে রোগ দেয়। কারণ আমরা তো পালা বেটা, কথা কন না। এখন ওই হচ্ছে কি, একটা মানুষের একটা গাভী আছে আর একটা 3 বিঘা জমি আছে। এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে, মাও মরে গেছে, আর 2 ভাই, বড় ভাই চালাক, ছোট ভাই না অবধ। বড় ভাই করছে, ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখানি থাকে কি ভিউ ভাও বাইটালি লাও, তখন ওই 1.5 বিয়ে করে বাইটালিছে। নেওয়ার পর করছে গাভীটা কি করবে, করছে গাভীও বাঁচানো। তোর বড় ভাই করছে, ভাই এক কাজ কর, আমি গাভী যদি বাঁচালিস তাহলে আমাকে পেছন সাইড দেওয়া লাগবে। বড় ভাই চালাক, ওই পেছন সাইড লেছে, আর এই ছোট ভাইকে অবদক দিয়েছে সামনের সাইড দিয়ে। কথে দেখে ভাই শোন, তুই আমার লিজের ভাই রে, আমরা বাপের এগুলো পাইছি, এলে টিকা রাখা লাগবে। তুই কি কর্ম করছে, তুই যদি গরু খিলাস বুঝু তাহলে দামও ঠিক থাকবি, তাজা থাকবি। তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে খিলে ওর পাউত পাকুই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি সিস্টেম আছে দেখবেন, আপনাদের সমাজে আছে, যার কেটে স্বামী অবধ তার কোক আল্লাহ চালাক বউ দেয়। এই কথা কর না, চালাক বউ দেয়, কারণ আর করে খাওয়া লাগবি তো। এখন এই চালাক বউ ওই পায়ের পাকুই দেখে কছে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি গরু ঘাস কেটে খিলেও ওই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে ওই বেচে আর খায়, তোমার লাভ কি? কাল সকালে তুমি কবে, ভাই গরু যেহেতু মাইটা লিছু তাহলে মধ্যে আমাকে কাটিয়ে দে, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা শুকে বিক্রি করে আমি হাট বাজার করে খাবো। তখন ওর মাথা ঘুরে গেছে, করছে কে রে ব্যাপার, এই বুদ্ধি দিল কে? মনে মনে করছে, তোর করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে না, আমি দুধ অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয়, ওই কারু উপদেশ মানে না। কথা কথা ওই কারু উপদেশ মানবে না। এই এখন কথা না ভাই, আমার কথা তুই মধ্যে কাটিয়ে দেয়। এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাদামওয়ালা, বেগুনওয়ালা, কপিওয়ালা, ইজি বাইকওয়ালা, হটবটিওয়ালা, লসিমনওয়ালা, তারপর এই সিএনজিওয়ালা, এরা যারা গরিব মানুষ, খাইতে খায়, কাম করে খায়, সাধারণ মানুষ যারা, এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে, এরা কোনো ভোট দেয় না। কথা কোন এরা কোনো ভোট দেয় না, খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে যা, ওরাই ঢাকা লিয়ে যা, ওরাই ওরকে মুখে আমরা ঘাস তুলে দিছি। কথা কোন
ওরকে মুখ ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি, ওরা নিয়ে দেয় ওর কেড়ে বেতন বাড়াবি, ওর কেড়ে সুযোগ সুবিধা, ওর কেড়ে সব, কথা ঠিক কিনা? গত স্বৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা দুর্নীতির দায় ধরা পড়ছে। হ্যাঁ, কথা কন না কেন? আচ্ছা, এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাঠান। হ্যাঁ, কথা কন না কেন? আজকে ইউরিয়ার দাম বেশি, ফসফেট নাই, তিউনিশিয়া হারাছে, কথা কন না কেন? অ্যামস্টার টপ ছাড়া আবাদ হয় না, কথা কন না কেন? সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে 1630 টাকার এই বোতল 500 টাকা দামে সরকার যদি কৃষক বিক্রি দেয়া, বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষক যদি সুযোগ করে দিত, কৃষক 2 বারের টাকা 4 বার দিত। হ্যাঁ, কথা কন না কেন? আমাকে দিয়ে কাঁদো ভেটালিয়া রেজেক উৎপন্ন করে আমাকে উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে, ওরা যা আরামে এসির মধ্যে থাকে। কাল আবার পল্লী বিদ্যুতের উই লিখে দিতে যে 25 শক্তি যদি তুমি এসি চালাও তাহলে 25 পর্যন্ত চলবি, তাছাড়া চলবে না। ঢাকা বগুড়া দিলে এসি আছে, সেগুলো করছো। এই কথা কন লেখা অতি শরম ধরে, যত দাবি যত বিচার আইন খালি গরিবের উপর, কথা ঠিক কিনা? এইবার আগামী নির্বাচনে আমরা গায়ে ভাগ করে লিবার চাচ্ছি। হ্যাঁ, কথা কন? এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি। সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে। আমরা একসাথে যমুনা নদীর ভেতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধর্মী দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি না। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা? ইফতার মাহফিল করো, বাপের এনে মিলাদ কর্ম, তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাতার বিএনপির কিছু লোকেরা মিটিং করলি, অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামাদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলামন বলছি, আয় ধরে লে যা, কাকে বড় তাই আয় ধরে লে যা, কতক্ষণ না আমি। তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলা আর হামলা চাপু হয়, ক্ষমতা গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে, আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না, জীবন যেতে পারে রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব। তবুও বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে। আমরা যারা দেখেছি, যারা পীর সাহেবের তরিকা ধরেন আমাদের আপত্তি নাই, তবলিগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, আপনি জুব্বা গাউদ দেন আপত্তি নাই, কোনো আপত্তি আমাদের নাই। আমাদের খালি একটা কথা, কোরআনের আইন এই দেশে কায়েম হোক। হ্যাঁ, কথা কন না? কোরআনের আইন কায়েম হলে 5টা গ্যারান্টি সরকার দেবে, কয় না? এটা তো আমাদের কোনোদিন কোনো সরকার কয় না। কোরআন শরীফে আল্লাহ বলছেন 5টা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে। 1 নম্বর খাদ্যর ব্যবস্থা করতে হবে, 2 নম্বর বাসস্থান, 3 নম্বর হলো বস্ত্র, 4 নম্বর শিক্ষা, 5ম চিকিৎসা। এই 5টা গ্যারান্টি সরকার দিলে কেউ চুরি করবি বা কেউ কারো চুরি করার দরকার আছে? ওই খাওয়া পড়া মোট পাচ্ছি, কি চুরি করবি? তাহলে এই গ্যারান্টি না দেয়া গরিব মানুষ এত দেবো কোনটি? তুই এতগুলো টাকা জড়ো করছিল কোনটি থেকে? এই কথা কয়, এখন হাত ইঙ্গা জোর করে মাছ চাচ্ছু গে। এই যে জেলখানাত আছে, জেলখানাত নাই, নেতারা জেলখানাত নাই, সাধারণ যারা কর্মী আছে তাদের উপর আমাদের কোনো কথা নাই। কিন্তু যারা এই দেশকে অস্থিতিশীল করে ইমানদার ইসলামকে খতম করে দেওয়ার পাই, তারা একমাত্র দুশ্মন জামাত ওদের কাছে দুশ্মন ছিল। হ্যাঁ, কথা বল না,
জামাত দুশ্মন ছিল। জামাতকে ধ্বংস করার জন্য আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তারা। নির্বিঘ্নে রাষ্ট্রপতির কাছে তারা মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, জীবন ভিক্ষা চায় নাই। মরতে পারি, এদেশে ইসলাম কায়েমের পথ থেকে এক তিল সরব না। যে আল্লাহ বদরের প্রান্তরে সাহায্য করেছেন 5000 ফেরেশতা দিয়া, সে আল্লাহ এখনো স্থির। কথা কন না কেন? ওই আল্লাহ তো এগুলো বাংলাদেশে করলো। সব রাজনৈতিক দলের দাঁত বার হয়ে গেছিল, কেউ পারিনি। আমারও বিশ্বাস হয়নি যে হাসিনা যাবি। কি কোনটি থেকে কি হয়ে গেল রে? আমার ছোট ভাই ঢাকার বগুড়া থেকে বলছে, ভাই 11:30 বলছে 12 আনা 75% হাসিনা গেছে। 1:15 সময় চলেই গেছে। কি ফেরাউন মুসা আলাইহিস সালামকে দাবানের জন্য, হত্যা করার জন্য আক্রোশ নিয়ে দৌড়েছিল, তাকে আল্লাহ তাআলা পানির ভেতর ডুবে মারিছে। আর এদেশ থেকে ইসলাম বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল গত স্বৈরাচারী সরকার। অথচ দেখা গেল ফেরাউন বলে ডুবিয়া আনি গেল উড়িয়ে। তা আবার ওটি থেকে করছে কি, করছে যে কাছেই আছি, চট করে ঢুকে পারবো। আছিস না কেন? আই তুই চট করে ঢুকু, ফট করে আইনা ঘরে তুলে ফেলে দেবো। কথা বল না কেন? জাতি বুঝেছে, সব দল দেখাচ্ছে, একমাত্র ইসলামকে দেখতে চায়। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। যতদিন পর্যন্ত না বাংলাদেশে মসজিদগুলিতে মুসল্লিরাই তাকবীর না দেবে, ততদিন এদেশে ইসলাম কায়েমের জন্য বাধা থাকবে। তোর মন ঠিক কিনা? গতকালকে কি বার গেছে? আপনারা কি সবাই নামাজ পড়েননি শুক্রবারে? ওখানে সানি খুতবাতে একটা কথা, মসজিদে সানি খুতবাতে যে রাজনৈতিক বক্তব্য হয়, কোন বক্তার বাপও পারবে না ওই বক্তৃতা দিতে। মসজিদে বক্তৃতা হয়, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এরা রাসূল বক্তব্য দিয়েছেন মসজিদের। আল্লাহ রসুল বলছে মসজিদে আপনার 25 সানিতে এই খুতবা শোনেন, 25 সানি শুক্রবারে সানি খুতবা। ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আপনাকে দল করতে বলছি না, জামাত ইসলামী করা লাগবে এটা আমি বলছি না, অন্য দল করবেন না এই কথা আমি বলছি না। কিন্তু আমার নবী বলেছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মসজিদে নামাজ পড়ে না। কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য আমরা চেষ্টা করে মামলা খায়া ফাঁসি হয়ে মরে যাচ্ছি, আর ওই দা তল দে ওই বিরোধিতা করছে। তোর মাথা ঠিক আছে? আল্লাহর নবী কত তোর একটা ইবাদত আল্লাহ কবুল করবে কেন? আমি বিটিক বিয়ে দিছি, হুন্ডা দিবার চাচ্ছি ইরি কাটে। কথা কন না? তাই ইরি কাটার আগেই বিটি খালি জামাই পিটিচ্ছে, হুন্ডা দেবো। তাহলে কোরআনের পার্লামেন্ট আমরা কায়েম করব, সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, জানা বন্ধ হবে, চুরি বন্ধ হবে। একটা চোরের হাত যদি কাটা হয় আইন করে 5টা গ্যারান্টি দেওয়ার পর, একটা চোরের যদি হাত কাটা হয় চুরি হবে। কেবা চুরি হবে? তুমি চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে, নামাজ কায়েমের জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে, মদ জুয়া গাঁজা বন্ধ করার জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে। আল্লাহর আইন কায়েম করা, আল্লাহ কোরআনে বলছেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আমার দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই দিন কায়েম করা, নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করার কথা, ঠিক কিনা? তাহলে আসুন না, আমরা আল্লাহর আইনের যারা কাজ করি আমরা কি অপরাধী? হ্যাঁ, তাহলে কার কাছে অপরাধী? যারা আল্লাহর আইন চায় না। কথা ঠিক কিনা? আমরা দীর্ঘদিন এই 54 বছর ধরে আমরা সরকার বহু দেখেছি, দেখিনি? হ্যাঁ, আচ্ছা আমরা ভোট দিতেন কিন্তু আমরা ক্ষমতা পারবেন না। মানছে কয় হুজুর বারবার ভোট দিই, আমরা কিছু হয় না। কেমনি হবি? এই যে 11,000 ভোল্টেজের লাইন গেছে আমার বাড়ির দক্ষিণ ধার দিয়ে, আর গরিব মানুষ খোলার মধ্যে বা ধনী মানুষ খোলার মধ্যে গাছ লাগাচ্ছে ইউকালেক্টার, ওরই উপর দিয়ে লাইন টানবি। আমরা কোনদিন জানো শোনো, হুট করে লাইন টেনে নিয়ে গেছে,
ওই গাছ যখন এনা বড় হয় বছরে 2 বার এসে হাসুয়া দিয়ে মাথা কেটে দিয়ে যায়। ওই গোঁজের ওই গাছের অবস্থা গাছ নাই, ওই একটা গোঁজ, আর ওই মাথার 100 খালি কুঞ্চির লাগান ডাটো বারে আছে, প্রতি বছর 2 বার করে কাটে কতক্ষণ লাগা। তাহলে এতদিন আমরা যে সরকার ক্ষমতা যাচ্ছে, আমার এই জীবনে আমি 1976 সনে এসএসসি পাস করছি, এই অদ্যাবধি যত সরকার দেখেছি এরা যাই ক্ষমতা যায় তাই খালি দামাতুকিটা পায়। হ্যাঁ কতক্ষণ টাকা, তার মানে কি আমাকে খালি মাথায় কাটে ফেল দেয়। মাথা কাটতে কাটতে এই আগস্টের 5 তারিখ পর্যন্ত আমরা গোদের মতো খাড়ায় আসুন। এই 5 তারিখের পর থেকে আজ 6 মাস 21 দিন হচ্ছে। কয় মাস? 6 মাস 21 দিন হচ্ছে। এই দেশত পুলিশের বাধা নাই, মামলা নাই, হামলা নাই, সরকারের চোখ গরম নাই, কিচ্ছু নাই। সারা বাংলাদেশে এবার 4-5 কোটি সভা হচ্ছে, 5 কোটি সভা। এই যে এগুলার টাকা দেয় কক্সবাজার, রোহিঙ্গা, চট্টগ্রাম, সীতাকুণ্ড, এগুলা সবাই এগুলা পার্টি কোন সেগুলা পার্টি, এগুলা তো 10 বার করে আবার প্লেনে চড়ে গেছে, এগুলা সেই মরদ। এর করে গানবার গেলে এই 6 মাস 21 দিন, 6 মাস 21 দিনে কোনো মামলা হামলা নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একই আওয়াজ, সব দল দেখাচ্ছেন এইবারে ইসলামের বাংলাদেশ। সকল জায়গায় আমরা স্লোগান দিয়ে এসেছি, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই যারা কথা বললেন না, এই কালকে কোনো ক্যামেরার ছবি উঠে গেছে, এই কথা কোন টাকা। এখন আমি ইসলামের কথা কেন বললাম? এটা মারাত্মক কথা। এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কখন দেয়? যখন অসুস্থতার জটিলতা বেড়ে যায়। তো অ্যান্টিবায়োটিক হলো যে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করে তারই ভেতর সন্তুষ্ট চিত্তে ইবাদত করো, আমি আল্লাহ বলে দিচ্ছি কোন ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। ইবাদত কবুল করার জন্য ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। কার কথা? তাহলে আমরা কি মনে করছি এটা আমাদের কথা? কার কথা? ইসলাম বিজয়ের কাজ করলে গিয়া আমাদের ইবাদত কবুল হবে। রোজা তো করতেছি, মরিয়ম খুরমা, আজওয়া খুরমা, বুন্দে, পেঁয়াজি, রু আফজা দেয়া কত কি খাচ্ছি, কিন্তু রোজা যে শিক্ষা দিল আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আপনার সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। 3টা আয়াত যারা হাফেজ আছেন, আলেম আছেন, পড়েন, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, এ আইন দিয়ে দিলাম। তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোনো বাতিলের, কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ইসলাম থেকে বেরোত থাকো না, দিন থেকে বেরোত থাকো না। তোমরা ন্যায় বিচার করো। ও আকরাবু লিত্তাকওয়া, সবচেয়ে আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? যারা ভয় করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। কি অপরাধ ছিল আমাদের এই লোকগুলোকে মামলা দেয়া? এই ভাইয়ের 100টার মতো মামলা, আমার 14টার মতো মামলা, 20 টাকা ছুঁয়ে যাচ্ছি। জেলখানাত গেছি, তাও পুলিশেরা জেলের গেটে ঢুকিয়ে কথা, হুজুর টুপি খোলেন। কেন টুপি খুলবো? আমার না চুল বড় ছিল, তে কয় টুপি খোলেন। টুপি খুললাম, কোথা হাত দেন না চুলত বাড়ি দেন, কে কোথা গাঁদার পুরো টুরে থাকতে পারে। কি কথা রে, সাহস কিরে? আমার বেটার বয়সে, বেটা বয়সের পুলিশ, তাই করছে গাঁদার পুরে থাকে। কাল কিরমে ও হরিণ গাড়ি সেই পুলিশের বাড়ি সভা করবার দাম, আবার এই মঞ্চত বসে আছে, ওকে কাম থেতো করছে। ওটি কেরে তোর বাপের বয়স, তুই করছিস যে গাঁদা থাকতে পারে চুলের মধ্যে। আমাকে রোগ দিয়ে সিনিমিনি খেলেছে ভাই জেলখানাত। বলে সেদিন বগুড়াতে বলেছি, বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে 20-25 হাজার লোক। তারপরে শাকপালাতে বলেছি, তারপরে বলেছি চারমাথা গোদার পাড়ায়, বলেছি রেলগেটের উত্তরে ওই পালসা, বলেছি আমি
ওই বগুড়া মাটিডালিতে বলেছি যে এদেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, দুর্নীতিবাদ যারা তারা 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরে, যার কারণে আমাদেরকে পুলিশ নিরাপত্তা দিতে ভয় পায়। পুলিশও গাড়ি দিতে হবে সর্বোচ্চ দামি গাড়ি। পুলিশও গাড়ি দিচ্ছে ওই ত্রিপল দিয়ে বেড়া দেওয়া গাড়ি, 5 মুখে দুয়ার নাই, জানলা নাই, লাঠি দিয়ে ঘুরতে দিলে ত্রিপল ছিঁড়ে দেবে। হ্যাঁ, কতক্ষণ টাকা আমি বলেছি যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় 10 কোটি টাকার একটা গাড়ি উপজেলার দেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবি। ওরা করে কি মিথ্যানা বেল ডুবলি খানিক ঘুরে আছে, সিংলা বাজারে টুবিচ্ছে, কুমড়ে টুবিচ্ছে, আর ওই দিক কই পাড়া চুরি করছে। হ্যাঁ, কতক্ষণ টাকা হ্যাঁ, কথা ঠিক কিনা? আবার আমি ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেব আমরা কৃষি প্রধান দেশ, এদেশে আমরা কৃষি কাজ করে, আমাদের অনেকের মোটর আছে, কেউ বলে না। আমি বলেছি ওসি সাহেবকে, ভাই আপনারা জনগণের নিরাপত্তা দিবেন, ধান যখন গামর হবার লাগে তখন মিটার চুরি করে এলে মোবাইল নাম্বার দিয়ে কয় এই নাম্বারে 8,000 টাকা দিলে মিটার পাবে। তুমি জামাত বিএনপি বসলে গোপন তথ্য পাও, আর গরু চুরিলে মিটার চুরিলে গোপন তথ্য পাও না। সাবধান হয়ে ডিউটি করবে। কে আছে কথা বলা? আমি আজকে ডিএসবি মানিক ভাই ফোন দিয়েছে, আমি বলছি ওসি সাহেব নিয়ে আমার প্রোগ্রামে আসেন, কিছু কথা আপনাকেও বলতে হবে। কি কথা ঠিক কিনা? আমরা জনগণ নিরাপত্তা চাই আর আল্লাহর আইন চাই। চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, আমরা মৃত্যুবরণ করবো, জান্নাতে চলে যাব। কথা ঠিক কিনা? এই জন্য শেষবারের মতো আমি আপনাদেরকে বলছি, কোরআনের পার্লামেন্ট কায়েমের যারা বিরোধিতা করবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। ইসলামকে তারা বিলুপ্ত করার চেষ্টা করে, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। অনুরোধ করছি, আপনারা আমার ভাই, আমার আপন আত্মীয়, আপনারা আমার দেশের লোক, গ্রামের লোক, আমি অনুরোধ করছি ইসলাম কায়েমের বিরোধিতা করা মানে জাহান্নামে জায়গা করে নেওয়া। যদি বিশ্বাস না হয় আপনাকে 370 টাকা একটা তর্জমা কিনে আনবেন বগুড়ার থেকে, এই 1 মাসে পড়বেন। আমি যে কথাগুলি বললাম 1 ইঞ্চি এদিক ওদিক যদি হয়, জীবনে বক্তৃতা করব না, জীবনে বক্তৃতার ময়দানে যাব। আমি চাচ্ছি এই এলাকার মানুষকে আমরা কিছু কোরআনের কথা বলি, শোনাই, জানি, কিন্তু দুঃখের বিষয় মসজিদে আমরা যখন ঢুকি তখন কেউ কেউ কয় একবার কথা শোনালে বেরি, আমাকে দেখে ভয় করে যে না এই কথা শোনানো যাবে না। মানে এই কথা শুনলে চোখত হতে চোখ উঠিছে, আমি যদি ভালো মলম লিয়ে দিই, ওই মলম দিয়ে দিলে চোখ ভালো হবে, তুমি ভালো করে নিবে না, ওকে আমার চোখ ঘাও হাতে। আমার দেশে আর 1 মিনিট আর কথা বলবো। আরে আমার একটা সবার মানসিক দিয়ে 20টা সভা মাইটান পরও 4 সবার লোক বাঁচতে যায়। পাগল আপনারা এ মনে করবেন না। আমি স্পষ্ট, রসুল বলছেন রসুলের 14টা সুন্নত, রসুলের 1 নম্বর সুন্নত হলো রসুল রসিকতা করে কথা বলতেন। এই জন্য একটা কথা কেউ ভোলে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বলার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।